আসসালামু আলাইকুম। মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে ভিসেট ট্যাবলেট, সিরাপ এবং ইনজেকশন। ভিসেট ট্যাবলেট, সিরাপ এবং ইনজেকশন কেন ব্যবহার করা হয়, ব্যবহারের নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়ার দাম, এসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। সম্মানিত বন্ধুগণ, প্রত্যেকটি ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আপনার জন্য কোন ওষুধটা কতটুকু প্রয়োজন সেটা নির্ধারণ করে থাকেন। সুতরাং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই কোনো ধরনের ঔষধ সেবন করা যাবে না। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। ভিসেট ট্যাবলেট, সিরাপ এবং ইনজেকশন এর জেনারিক নাম্বার গ্রুপের নাম হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সালফেট। ভিসেট ট্যাবলেট 50 mg, দাম 8 টাকা। সিরাপ দুইটা ফরম্যাটে পাওয়া যায়, যার দাম 90 টাকা এবং 50 টাকা, এবং ইনজেকশনের দাম 30 টাকা। হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভিসেট ট্যাবলেট, ইনজেকশন এবং সিরাপ বাজারজাত করে থাকে। এখন আমরা জানব ভিসেট ট্যাবলেট কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে সে বিষয় সম্পর্কে। ভিসেট ট্যাবলেট মাংসপেশির খিঁচুনিরোধী ঔষধ, যা পরিপাকনালী, পিত্ততন্ত্র, মূত্রাশয় ও জরায়ুর পেশির সংকোচন কমায় বা ব্যথা কমায়। এই ওষুধ পেট ব্যথা, তলপেট ব্যথা, মূত্রনালীর ব্যথা, মাসিকের ব্যথা, স্ত্রী জননাঙ্গ জনিত ব্যথার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। মাত্রা বা খাওয়ার নিয়ম: প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণ মাত্রা দিনে 2 থেকে 6টি ট্যাবলেট অথবা 3 থেকে 9 চা চামচ সিরাপ বিভক্ত মাত্রায় খাওয়া যায়। শিশুদের ক্ষেত্রে দৈনিক 3 মিলিগ্রাম প্রতি কেজি হিসেবে অথবা 6 মিলিগ্রাম প্রতি কেজি হিসেবে বিভক্ত মাত্রায় খাওয়া যায়। ভিসেট ট্যাবলেট, সিরাপ এবং ইনজেকশন ব্যবহারের পূর্বে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের ডায়াবেটিক্স, গ্লুকোমা, হৃদরোগ, প্রোস্টেট, থাইরয়েড, বৃক্ক অথবা যকৃতের সমস্যা আছে, তাদের এই ওষুধ খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অথবা সাবধানতা অবলম্বন করতে হবে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে ভিসেট ট্যাবলেট, সিরাপ এবং ইনজেকশন ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভিসেট ট্যাবলেট, সিরাপ এবং ইনজেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া খুব একটা দেখা যায় না। আজকের ভিডিও পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক, শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।